তাহলে 10 মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন? ডিসেম্বরে যদি নির্বাচন হয় আরো 6 মাস আছে, নিয়ে আসো। কে মানা করতেছে বিচারের আওতায় আসে? আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের আওতায় যদি কাউকে আনতে সমর্থ না হয়, আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নেই। বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি। তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে, আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার, সরকার করবে। আমরা ওই শেখ হাসিনার পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়ার পক্ষপাতী আমরা। সেই বিচার বিভাগ। তাইলে সমস্যাটা সংস্কারে কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না। তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই। তাহলে এখানে আজকে বিভক্তি চাতা যারা গণতান্ত্রিক চায়, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, শেখ হাসিনার পথে চলছে। শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসছে, একেবারে পরিষ্কার ভাবে চলে আসতেছে। আর যেই সরকার, আমি বেশি দীর্ঘায়িত করবো না, এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলছে। সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে, সকলে জমা দিয়েছে। এবং ইউনূস সাহেব বলছে প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা। ঐক্যমত ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়টি জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না। এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে? সমস্যাটা কোথায়? তাই এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে। আপনি এও বলা হয়েছে যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে বিষয় যদি নেগোশিয়েবল থাকে সেটাও একটা টাইম, একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি নেগোশিয়েবল যেগুলো ঐক্যমতে না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোথেকে আসছে? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোথেকে আসে? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যেটা মনে করি, কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সময়, আর কেউ যদি বেশি চায় বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না, কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললে সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে
ঐক্যবদ্ধ কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এখানে গোদামিলের কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে, এই যে বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে যে এটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই না? নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে যাবে, তাহলে কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না আজকে? তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ, আর কোনটার সাথে কোনটা কোনো সাংঘর্ষিক কোনটাই না, কিন্তু সবগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। নির্বাচনের আপনার রোড ম্যাপ এক বিষয়, বিচার একটা বিষয়, সংস্কার একটা বিষয়, সবগুলো চলমান প্রক্রিয়া।